কাঠ ঘেরা ভাঙাচোরা খুপড়ি ঘরে বসবাস করছেন ১০৫ বছর বয়সী আবুল কাশেম। স্ত্রী সন্তান ত্যাগ করে চলে গেলেও ছাড়েননি ৫ ওয়াক্ত নামাজ ও কোরআন তেলাওয়াত। মারা গেলে হালাল হারামের হিসাব দিতে পারবেন না বলে কারো সাহায্য সহযোগিতা গ্রহণ করেন না অসহায় আবুল কাশেম। এই বয়সেও নিজে আয় করে জীবন চালানোর চেষ্টা করেন বলে জানান স্থানীয়রা। কেউ যদি কোনো কিছু দিতে চায় তাহলে সে মূলত নেয় না। তার কাছে জিজ্ঞেস করছিলাম, আমি নিজেই একদিন জিজ্ঞেস করছি আপনি নেন না কেন। তার প্রতি উত্তরে সে বলছিল যে আমাকে যে দেবে তার সেটা হালাল না হারাম এটা তো আমি জানি না, আমি হারামটা খাবো না, কারো কাছ থেকে অবৈধ কোনো কিছু নেবো না, আমি নিজে যতটুকু পারি হালাল ইনকাম করে হালাল খাবো, মরে যাওয়ার পরে হিসাব দেওয়া লাগবে, এই জন্য আমি কারো কাছে কোনো কিছু চাই না, কোনো কিছু নিই না। ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা জামে মসজিদের পাশের এই খুপড়ি ঘরে পার করছেন জীবনের ৪০টি বছর। এই লোকটা এখানে এইভাবেই থাকে আর কি, এই ঘরটা নিজেই বেঁধে নিয়েছে। ইনি কারো সাহায্য সহযোগিতা চায় না এবং নিতেও চায় না। তো আমি এই আবুল কাশেমকে দেখি হাটের রাস্তার ওখানে দীর্ঘদিন ছাতা ছাড়তো, তা প্রায় ৪০ বছর হয়ে গেছে। উনি কারো কাছ থেকে কোনো সাহায্য সহানুভূতি নেয় না, উনি ওনার নিজকর্ম করে উনি খায়। স্বল্প আয়ের কারণে আবুল কাশেমকে ছেড়ে অন্যত্র চলে যান স্ত্রী ও মেয়েরা। স্ত্রী কন্যাদের জন্য আক্ষেপ করলেও নিজের মতো বেঁচে থাকার চেষ্টা করেন তিনি। ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ে এবং সে একজন ইমানদার ব্যক্তি। সে কারোর কাছে কেউ যদি কোনো কিছু দিতে চায় তাহলে সে মূলত নেয় না। সে বলছিল যে আমি নিজে যতটুকু পারি ইনকাম করে খাই। স্থানীয় হাটখোলা জামে মসজিদের পাশে একটি খুপড়ি ঘর তৈরি করে একাকী বসবাস শুরু করেন বৃদ্ধ কাশেম। ছেড়ে যাওয়া স্ত্রী সন্তানেরা কোনোদিন তাকে দেখতেও আসে না বলে দাবি করেন এলাকাবাসী। উনি স্ত্রী সন্তান কালকে পুরি আমি জানি শ্বশুর বাড়ি, এখন তারা আসেও না বা আমি কোনো দেখেও নি। এদিকে জামাইদের কেউ কেউ শ্বশুরকে নিতে আসে বলে দাবি করেন অনেকে, কিন্তু অনেকটা জেদের কারণে কারোর সাথে যেতে রাজি হন না বৃদ্ধ আবুল কাশেম। ওনার জামারও আসে, ওনাকে নেওয়ার জন্য খুব ভালো প্যান্ট শার্ট পরে তারা আসে, সম্মানিত লোক। এরা এসে বলে যে আব্বা এখানে আপনার থাকার দরকার নেই, এই পরিবেশে থাকেন কেন, চলেন আপনি আমাদের কাছে বাকি জীবন কাটাবেন। কিন্তু উনি চাইতে রাজি হন না। বা ওনার আত্মীয় স্বজন যদি থাকেও থাকে তারা আসে, তারা অনেক বড় লোক তা আমরা জানি বা এলাকার লোকজন জানে। তা আত্মীয় স্বজন এসে বলে যে আপনি এখান থেকে চলেন। সে যাইতে চায় না, সে বলে যে আমি আমার শরীরে রক্ত থাকাকালীন আমি ইনকাম করে খাবো, আমি কারো ইনকাম খাইতে রাজি না। উনি এনে ৫ ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই, লোক ভালো, তো উমাইট লোক। পেশায় একজন ছাতা মিস্ত্রি আবুল কাশেম। প্রতিদিন ছাতা মেরামত করে যা আয় হয় তা দিয়ে চলে তার জীবন। তবে আয় রোজগার না করতে পারলে বেশিরভাগ সময় পানি পান করে দিন পার করেন তিনি। এখানে আমরা নামাজ কালাম পড়তে আসি, দেখি আমাদের নামাজ কালাম পড়ে এখানে চলাফেরা করে, এই যে ঘরটাই থাকে। ওই যে ছাতি টাতি একটু বাজারের ভিতর সারে দেখি, কেউ কিছু দিতে চাই না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ধার্মিক আবুল কাশেমকে জায়গা পরিবর্তন করে অন্যত্র থাকার ব্যবস্থা করে দিতে চাইলেও তা মানেন না তিনি। এমনকি স্থানীয় কারোর সাথে কোনো কথা বলেন না আবুল কাশেম। ৩০ বছর উনি এই জায়গা থাকে, এই সাবরা গড্ডাতে, ঠিক আছে, আমরা দেখে আসছি। উনি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, প্রস্রাবখানার যত পানি এখানে আসে, ওই প্রস্রাবখানার পানির পারে উনি সুনির পারে উনি হচ্ছে মাছা বাইন্দা এই জায়গাটা থাকে। ওনাকে অনেকবার বলা হয়েছে, অনেক লোকজন বলেছে যে এখান থেকে তুমি বেরিয়ে এসে ভালো জায়গায় আসো, তোমাকে আমরা ঘর ভাড়া নিয়ে দিই। উনি যাবেন না, মানে কারো চেহারা দেখে না। উনি ওই কুড়িয়ে ঘরের মধ্যেই থাকে, কোরআন শরীফ পড়েন, ডেলির ইনকামের যে টাকাটা হয় উনি ডেলি খায়, কেউ সাহায্য সহযোগিতা নেয় না। তবে পাশের মসজিদে বিশেষ সুবিধা না থাকায় ১ কিলোমিটার পায়ে হেঁটে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করেন আবুল কাশেম। হাটের ভিতরে যে মসজিদ, উনি ওই মসজিদে নামাজ কালাম পড়তেন। আবার সময় ওনাকে কলা বেচতে দেখা যায়। ওনার দিনপথ চলার জন্য উনি স্বাবলম্বী হিসাবে নিজেই পায়ে নিজে দাঁড়ানোর জন্য নিজে কর্ম করে খাওয়া পছন্দ করেন। কারো কাছে হাত পাততে উনি পছন্দ করেন না। কেউ কিছু ওনাকে দিলে উনি সেটা গ্রহণ করে না।